তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন। মাদ্রাসা আছে, আমি কোনোদিন আইছি না, শুনছি সবসময় শুনি। আর এটা এলাকার বড় বড় মুহাদ্দিসিন হযরত আছেন, ও হাজিপুরি হুজুর আসলা, ও আব্দুল হাকিম সাহেব হুজুরের বাড়ি আছে, দরগা মাদ্রাসার মুহাদ্দিস স্যার, কত বেটিনতে মহিলা মাদ্রাসাত পড়ি যাইছে, বড় বড় ইয়াতার হদিস ইয়াদ আছে। আমার মতো আমার বাড়ি গোয়েনগেটা রাওর তাত নিয়ে তার মধ্যে গরু রাখা নির্দেন কিতা কিতা কইব আমার ডর করে খয়ের মিশকা শরীফ হাদিস আছে, জনাব রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা يغبطهم النبيون والشهداء بمكانهم من الله. قالوا من هم يا رسول الله؟ قال هم قوم تحابوا على روح الله على غير أرحام بينهم ولا أموال يتعاطونها، فوالله إن وجوههم لنور وإنهم لعلى نور، لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس. ثم قرأ رسول الله صلى الله عليه وسلم، ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. عمر بن الخطاب رضي الله تعالى عنه ফরমায়, একগুলো মানুষ নবীও নয় শহীদও নয়, হাসরের দিন তারার পজিশন দেখিয়া নবী হলে সব তুলামারি পাইবা, শহীদ হলে চাইবার কইবা হায় রে হায়, আমরা যদি ওলা উষা জায়গাত বইতাম, ওলা পজিশন যদি আমরা পাইতাম, ইটার চেহারা নুরানি হইব, বইবা নুরর মেম্বরের উপরে। আল্লাহ আরশর ছায়ার নিচে ডাকি ডাকি নিয়ে জায়গা দিবা, আরশর ছায়ার নিচে আল্লাহ ডাকিয়া নিয়ে জায়গা দিবা, ডাকি ডাকি নিবা আরশর ছায়া, আমার আরশর না ছায়ার তলে আইয়া বইছি আপনারা, ও শুকা 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 ফুল ফুল লক্টি লক্টি লইছে ওটার তলে বইবেন, হাসরের দিন আল্লাহ আরশর ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল মুতাহাব্বুনা বিজালালি اليوم ظلهم في ظل يوم لا ظل إلا ظلي. ألا أدلك على ملاك هذا الأمر الذي تصيب به خير الدنيا والآخرة. عليك بمجالس أهل الذكر، وإذا خلوت فحرك لسانك ما استطعت بذكر الله. يا برزين، هل شعرت أن الرجل إذا خرج من بيته زائرا أخاه شيعه 70,000 ملك كلهم يصلون عليه، اللهم إنه وصل فيك فصله، فإن استطعت أن تعمل جسدك في ذلك فافعل، فإن استطعت أن تعمل جسدك في ذلك فافعل. وأبو رزين وقيلي رضي الله تعالى عنه, মুসলমান মর্দ মুমিন যে সময় বাড়ি কোনে 12 মুসলমানের লগে দেখা সাক্ষাৎ করতে করিছিলাম, কিতা লাগি যেটা বলে হাটাদারি কোনে মুফতি সাহাইবা, কিতা লাগি দিলগাম যেটা বলে বড় বড় আলিম হলাইবা, কিতা লাগি যেটা বলে ইমাম বলে শেখ সাহাইবা, কিতা লাগি যেটা বলে হাফিজ বইনতে কিরাত পড়িবা, কিতা লাগি যেটা বলে তাফসীর হইতাম, কিতা লাগি যেটা বড় জমাতে নামাজ পড়িতাম, কিতা লাগি যেটা বলে পারলে দুজুকে মেসা বহল লগে মুলাকাত করতাম। ওটা নিয়তে বেটা যে সময় বাড়ি কোনে 12 লগে লগে 70,000 ফিরিস্তায় এই বেটার লাগি দোয়া করই। সুবহানাল্লাহ। 1000 ফিরিস্তায় আসনি কোনো কুটিপতি 1000 মেসাব জমাইয়া খতম পড়াইতে, দেখি হাত তুলো চাই, দেখি হাত তুলো বলে 1000 মেসাব জমাইয়া আমি খতম পড়াইতাম, আর বাপকা বেটা দেখি বাবার করে হাত তুলো চাই। আসনি কোনো বাপকা বেটা কুটিপতি কোনো ফেটম্যান আসনি বলে 1000 মেসাব গলা করি আমার দাদাও পড়াইছেন, আমার দাদিও পড়াইছেন, আমার দাদাও পড়াইছেন, আমার দাদিও পড়াইছেন, 1000 মেসাব জমাইয়া খতম পড়াইতে দেখি কত বৈশাখ মাসে প্রথম দেখলাম আমরা বুহারি শরীফর মৌলভী বাজার 80 জন দি বেটে পড়াইছে, 80 জন দিয়ে। সুবহানাল্লাহ। সারা বৃহত্তর সিলেটের যত বড় বড় আলিম হল, বড় আলিম, মাজার আলিম, গরু আলিম, একেবারে সকল জমাইয়া বেটায় পড়াই লইছেন আলহামদুলিল্লাহ। কিন্তু 1000 2000 নয়, 70,000 ফিরিস্তায় খালি দোয়া করিলা, কইলা আল্লাহুম্মা ইন্নাহু ওয়াসাল্লা ফিকা ওয়াসিলহু, ও আল্লাহ আপনার এক ওলি লোকে মৃত হরি গেছে,
আপনার ওলির চেহারা দেখতো, আপনার ওলি লোকে মোলাকাত করতো। ও আল্লাহ, আমরাও 70,000 ফিরিস্তায় দোয়া করি, আর আপনি ওলি লোকে, আপনার ওলি লোকে মিলনের কারণে তার মিলন আপনার লোকে করাই দেব। সুবহানাল্লাহ। তার সম্পর্ক আপনার লোকে লাগাই দেব। 70,000 ফিরিস্তায় দোয়া করিরা আল্লাহ, ওই যে যুবক হলো তার খালি হলো সাইনবোর্ডে কটা লাগাই, মানে আজ করি তার সদস্য শক্তি। ও আল্লাহ, ইতার শরীর বেশ তোর সাইনবোর্ড লাগাই দেব। আল্লাহ, ইতা জওয়ান হলরে আর এলাকার জনগণ দে খয়র বরকত দেও, খয়র বরকত দেও। জনাব রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হাসরের দিন আল্লাহ ডাকিয়ে নিয়ে আরশের ছায়ার নিচে, আরশের আইসা মিয়ানার নিচে, এই দিন আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ডাকিয়ে নিয়ে জায়গা দিবা, ইনাল মুতাহাব্বুনা বিজালালি اليوم أظلهم في ظلي يوم لا ظل إلا ظلي। এয়ারপোর্টের উত্তরে, সিলেট বিমানবন্দরের উত্তরে আপনার দুভাগুলোর বুকে বাজার আছে, সাবর বাজার। আপনারা হয়তো সিনগুড়িতে আছে, সম্পর্ক আছে হরিঙ্গুরা। আপনার বীরের বাজার গুড়ামারা জঙ্গলাটাও তার মানুষ আছে কেন, বাড়িঘর বানাইছেন গিয়া। ও সাবর বাজারের ও একেবারে খুব উত্তরে আমার ঈদগাহ আছে, হেমুর সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর আমি গিয়ে মাগরিবের নামাজ পড়ছি, আর মাগরিবের নামাজ পড়িয়া তাই মাইক আরম্ভ করছে না 11টা 11 আজান। আল্লাহর ওলিও তো লম্বা ওয়াজ, একেবারে আগুন মাসের দিনও একেবারে মাগরিবের নামাজের পরে শুরু করছে না 11টা বাজিতে 11 আজান। ও আইল ভর্তি চা বাগানের খাটিয়া হল আর কুলিও হলে আলিক বইছেন সারা আলিক বোনা সামিয়ানার নিচে বন মুসলমান, আর আইল বেরিয়া বইছেন খালি খাটিয়া হল, খাই হল আর কুলিও হল। 11 আজান হয়েছে, এসব নামাজ হয়েছে, সিডনি থেকে তোতার টাইমে এলাকার মানুষের ঈদগার ওয়াজ, প্রথম ওয়াজ। আর এর বাদে আমারে কইলেন তুমি ওয়াজ করো, আমি তোরা ঘুমাই। আমি মাইক চালু করছি আর ফজরের আজান অব্দি, ওজনে একেবারে রাইট খাইট করি। ফজরের নামাজের বাদে কাশিয়া বেটার চেষ্টা আমারে মুসলমান বানা, আমি মুসলমান হয়েছি। খাটিয়া বেটা হু আমি বনো আসিল যে না প্রত্যেকজন আসলা ফজরের বাদে হয়েও চেষ্টা আমি মুসলমান হয়ে যেতাম। ও তারে হরিঙ্গুরের মসজিদ নিয়ে কলিমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত বছর ও খাটিয়া বেটাও গিয়ে খাই মুসলিম, খাই আসিল মুসলিম হয়েছে। গত বছর গিয়া হজ হইছে গিয়া। ওয়াজে কামে হইছে নি খাটিয়া বেটা মুসলমান হয়ে গেছে কি? এ দিলকাল এলাকার বেশি কিফিল বড় টাট গুন্ডা বেটা আছে কিফিল। لو لم أسمع هذا الحديث من رسول الله صلى الله عليه وسلم إلا مرة أو مرتين أو 3 مرات حتى 7 مرات لم أحدثكم بهذا الحديث، ولكن سمعت رسول الله صلى الله عليه وسلم يحدث أكثر من ذلك. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كان في بني إسرائيل رجل يقال له كهل الحديث। বনি ইসরাইলের বড় টাটের গুন্ডা আছে কিফিল, যে গিয়ে কোন জাতর দুর্নীতি ছাড়ছে না। তোম দৌলত জেলা আছে যে তুমি গিয়ে ওলা সাত মিটাইয়া করছে। কারণ তোমার তো কোন জাতর তিরুটি আসিল না, যে ভাই বনে সেই টেনে নেনে হইয়া খালি দৌড়িছে আর সাত মিটাইয়া দুর্নীতি করছে। এক বেটির উপরে 80 পেয়েছে। বেটি বড় পাল্লা, সকল বেটির বা দুয়া নাই। বহুত গাইয়ে না কই না, এক বাড়ির গাই আর এক বাড়ির বেটাই গিরাইতে পারে না। আসন নিতে এলাকার আসন নিলে গাইয়ে বাড়ির গাই ও বাড়ির বেটাই গিরাইতে পারে না। এক এলাকা এক বাড়ির বেটা গেছে নি বাড়ি ছাড়িয়া 3 দিন থেকে শ্রীমঙ্গল আইরে না। বেটার হুড়ির নাম আছিল হালিমা। এই হালিমা গিয়া বাড়ির চাষার কইল, চাষা কিতা গো হালিমা, আমরা বাজান 3 দিন ধরে বাড়িতে নাই গেছেন গিয়ে আমরা গাড়িটা গিরাইতো গিয়ে তোমার কিরানি হল না, তুমি একবার তাই আমরা গাড়িটা গিরাইয়া দেও। চাচা ইয়ে হালিমার বাবুর গাই গিরাইতে করে কাপড় চুপড় খালি 28 ফিট কররা আর গাইয়ে চোখ লাল করিয়া যে সময় ওলা চাওয়া শুরু করছে, চাচার কাপড় দি লইয়া কইয়া পড়াতো। কই গো মায়ে হালিমা, তোমার তানোর গাই কিরানি আমার খাম নাই।
যে বাউকে গাইয়ে সার গর্দনা দেখা করি করি আর চোখ লাল করি করি সবাই বুঝে যার কাঁচা লইলে লাসমানি দাঁত কোটা যে বলে হালিমার মায়ও ঘরদার আর আমার গাড়ি গো হালিমার বাস চালাতে বান্ধব তুলিতে পারে না ইলে গাইয়ে না শুননি আগুন নিলে গাইয়ে আর কোনো কোনো গাড়ি হোক দিনতাড়া নেড়ার মাঝে গরুর নেড়া কাটলে বন্ধ মহিলা গাইয়ে খাইবার জিনিস রাখতে আসলে দিল ঠিকঠাক আছে গাড়ি মেরা ওরা তো গাড়ি দুধ খাইল দিল না বাচ্চা যেটা গাড়ি রাইতে পারে কি দিল বেটা এইগু এই বেটি বলো বলা কত হাল করলো কতটা করলো লসুলস দেখাইল হয় না আরো দিন বেশি বড় অভাবও হয়ে গেছে কোন কোন সময় অভাবের কারণে স্বভাব নষ্ট হয়ে যায় নাই অভাব বেশিরভাগ হাসলতোর কারণে স্বভাবের কারণে অভাব হয় অভাবের মানে তো পাপ নেই قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون বলা করে নামাজ পড়ের সে নামাজ পড়িবার আগে আট দিওখান দইব কুল্লি করিব নাক পানি দিব মুখ দইব দিয়টি ডাইনাত দইব বাউয়াত দইব মাথা মুছিব ডাইন ভাও দইব বাউ ভাও দইব এর বাদে কুল্লি পানি খাইব এর বাদে গিয়া খান পর্যন্ত দিওখান উঠাইয়া এর বাদে দিও হাত বান্ধিয়ে হেন কাফ লাগাইয়া তলে দিছে উবাইয়া কর সুবহানাকা আল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা আপনার পবিত্রতা বয়ান করিয়ার আপনার শুকরিয়া আদায় করিয়ার আপনি যে আমার লাগি মানুষ কুলে জন্ম দিয়া বড় বানাইয়া খাওয়াইয়া পালিয়া শরীর শক্তি দিয়া কাফির খাই কুলি মালি ডুলি গুন্ডা চান্ডা লাঠিয়া বেহায়া বেগৈরত ফেরত ববিস ইথর মেথর এটা চিন্তা না উজু করাইয়া নামাজও খাড়া করছো আপনি অত পাক আপনার নাম ওইখানে অত বরকতি যে মুখে দিয়ে আপনার নাম বারে মুখ বরকতি বনে এই মুখ দিয়ে পানি ঘোড়া দিলে নামে আয়নি পানি ঘোড়া মুখ দিয়ে না দি তাবলা মারে পানি এক চলো ভুবু দেন কিতা দি মুখ দিয়ে না দি তাবলা মারে এটা ওটা পানি ঘুরি দিকা বলে কইলা বদা নদী দিয়ার বেটা আমার পানির বুতলো থাবড়া মাই আর ফু দিলে ওই যে বুজুর্গে ফু দিছে ফু কিতা দিলে মুখ দিয়া মাতন কিতা দি মুখ দি বিয়া করেন কিতা দি লাড়ি দিন কাবিল তো কিতা দি হইন মুখ দি হইন ও মুখ দিয়া কুল্লি করেন আর গাড়া হইয়া কর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা এই বেটি গো বাবা হড়িয়া কোন কোন পয়সা মিলাইতে পারছে না গেছে হো গুন্ডার গেছে এই অঞ্চল আর ইলাতে বার দিবার তো অধিকার কেউর নাই সারা দন গিয়া দনে আর কুকীর্তি আর দুর্নীতি সারা তার কাছে আউর লাগি গেছে ও দিয়া কইল রে ভাই আমারে 100টা টাকা দে 100 দিরহম তোমার হয়তো 120 দিরহম বলে নি ভাই আমারও বহুত দিন ধরে লালচ তোমার ভাই আমার পুরা করে দিতে দিব বহুত দিন ধরে তোমার ভাই লালচ করে বইছি অপারও কইয়া বেটি রাজি হয়েছেন আর কোনোখানো মিলাইতে পারবে না পয়সা ও নিজেই আর এক সময় ঠিক করে গেছেন ও সময় মতো আইতে আর টাকা নিয়ে তার জরুরত পুরা করিয়া নির্ধারিত সময় অনুযায়ী আইবে হয় দিলগান এলাকার বেটি নব আও বেটি বেশি আসলা নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত হয়েছেন আর সেও রেডি হয়েছে তাই লোকে বাসু আমি করতো আজ কতদিন ধরে আকাঙ্ক্ষিত আজকে যে আকাঙ্ক্ষিত মহিলাটা তার অধীনে আইয়া পড়ছে তার মনের খুশি আর ফুর্তি আজ জীবনের আকাঙ্ক্ষা পুরো হইত কিন্তু বেটির যে ডর জীবনে যে কাজ হইছে নাই যে কাজতে লিপ্ত হয়ে যেত জীবনের খুশি অন্তর লইয়া উপস্থিত
রেডি আর এ বেটি জীবনের ডর অন্তর লইয়া ইরতাহাদাত ও পাকাত বেটির শরীর খাব আরম্ভ হইছে নাচছে কি মাথায় মায়ুকে কে করা তুকে তিরমিজি শরীফ হাদিস আছে আরো কিতাব আনতো আছে এই শান্ত শুনে দাঁড়িয়ে তোরে জবরদস্তি করে আনছি নি ও বেটি তুড়া ওয়াজ করলো বলে ইয়া আবদাল্লাহি ইত্তাকিল্লাহ ওয়ালা তাহুজ্জাল খাতামা ইল্লা বিহাক্কিহি ও আল্লাহর বান্দা এটা কিতাব হইছে আল্লাহর বান্দা তোমারে বানাইছেন হে আল্লাহ শরীর শক্তি হে দিবেন আল্লাহ না বহুত বেটাইন করে আল্লাহ জীবনী শক্তি হারা করিতে দিবেন কোন কোন বেটাইন করে আল্লাহ ফুটিয়া মুদ্রা বানাইতে দিবেন উবাই মুদ্রা বইয়া মুদ্রা ফুটিয়া মুদ্রা কেউ উবাই উবাই পেশাব করে কেউ বইয়া বইয়া পেশাব করে কেউ ফুটি ফুটি করে ফুটি ফুটি কি করে যে গুমো পেশাব করিছে যে বইয়া পেশাব করে না ফুটিয়া করে ফুটিয়া করে তে আল্লাহ তোমার এইটা আই বগল তনে হেফাজতে রাখিয়া হাট্টা গাট্টা বানাইয়া দম দৌলত আল্লাহ দিবেন আল্লাহর বান্দা শরীর যত অঙ্গ প্রত্যঙ্গ শরীরের শক্তি ডিজাইন এটা যারা আল্লাহ দিবেন আল্লাহরে বয় করো আমারে হারাম উপায় ব্যবহার করিও না আজ পর্যন্ত কোন দেখনা পুরুষে আমারে সইতেও পারছে না ও তো বেটির আধা সেকেন্ড তোর বাজ ইয়া আবদাল্লাহি ইত্তাকিল্লাহ ওয়ালা তাহুজ্জাল খাতামা ইল্লা বিহাক্কিহি এর বেটি আওয়াজ করে আর মুহাদ্দিস হবে না শেখুল দিছে না বলে তিন মাদ্রাসার শেখুল দিছে আওয়াজ করছে এক বেটি আওয়াজ করে এখন তো লেভেল লাগানি পড়াটা খবর থাকে অনেক হইতে হইতেও শেষ এক বেটি আওয়াজ করে গুন্ডা কি জাতি বাংলাদেশের গুন্ডা নেই বাংলাদেশি গুন্ডা নেই ও জমানার বনি সিরিলোর যেটা নারিকেলের গাছ লাগান উষা উষা আসলা ওলা লম্বা লম্বা হাট্টা গাট্টা আসলা ও যুগর হাট্টা গাট্টা গুমুস্তা হইলান ও হইলান লাগি এক বেটি আওয়াজ করে সামান্য ইয়া আবদাল্লাহি ইত্তাকিল্লাহ জাটার মতো সেলোর মতো গিয়া মেটার কলিজা তার গুড়কাত ফাড় পড়ছে